গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। চলো গরমের মধ্যে আর কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চাও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমি বসে বসে কেক খাচ্ছি। হ্যালো গাইস, দেখো এখানে আলু, টমেটো, পেঁয়াজ, শসা, রসুন কেটে রেখেছি। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, জিরে একসাথে। চলো এবার আজকে কিছু করব না, আজকে কচুর শাক আছে, টক ডাল আছে আর এই মাংসটাই করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো গাইস, দেখো রান্নার এদিকে বসিয়ে ফেলেছি আর এদিকে আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তেলটাও ছেড়ে দিয়েছে। সব মশলা টশলা দিয়ে ভালো করে হলুদ টলুদ দিয়ে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটো কুচি। আর টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দেব মাংসটা দিয়েও তারপরে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আর এই মাংস আজকে কড়াইতেই করব, অন্যদিন তো প্রেশারে করি, সেই জন্য আজকে প্রেশারে করবো না। এদিকে গরম জল দেখো বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে আর আমার কষানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলুগুলো ভেজে তুলে রেখেছি, আলুগুলো অনেক পরে দেব। আর জল আজকে বেশি করে দেবো, কেননা ফুটবে, অনেকটা টাইম লাগবে এটা সেদ্ধ হতে। চলো তাড়াতাড়ি করে নিই। আর এটা রান্না হয়ে গেলেই বসে পড়বো খেতে। আজকে দুপুরের ডাল, কচুর শাক আর মাংস। চলো। হ্যালো গাইস, দেখো এখানে টক ডাল, কচুর শাক, তো খাচ্ছি টক ডাল, কচুর শাক, পেঁয়াজ। আর এই যে এখানে আছে মাংস, এখানে ডাল আছে, কচুর শাক এখনো আছে। চলো এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ করে নিই। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজনে খেয়ে দিয়ে একদম চলে গেছে, একটুও দাঁড়ায়নি। আর আমি এখন বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, কোনো তাড়া নেই। আজকে দুপুরে রান্না করেছি মাংস, আর কালকে ছিল ডাল আর কচুর শাক, এটাই ছিল দুপুরে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। রেস্ট মানে এই বসে বসে কাজ আর কি, ওইটাই করলাম। করে তারপরে এখন ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি, অনেকক্ষণ হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। চলো তাই এখন আজকে ঠাকুরের প্রসাদে দেখো আপেল আছে আর কিশমিশ দেওয়া হয়েছে, এটাই ঠাকুরের আজকে প্রসাদ। খাইনি এখনো, খাবো। চলো বসে বসে খেয়ে নিই। এখনও টিফিন আসেনি, ও এখনও আসেনি, এসে পৌঁছায়নি, কখন আসবে যাই না। আসার সময় বলেছে টিফিন নিয়ে আসবে, দেখি কি টিফিন আনে তোমাদের সঙ্গে তো শেয়ার করি। আর পারলে আজকেও করবো নিশ্চয়ই। চলো এখন বসে বসে আপেলটা আর কিশমিশটা খাই। গাইস দেখো এখন আমার টিফিন চলে এসছে, দেখো এই দেখো আজকে চুরমুর খাবো। চলো খেয়ে নি। হ্যালো গাইস, দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর আজকে অনেক তাড়াতাড়ি নিয়ে বসে পড়ি। এখানে ডিমের অমলেট আছে, মাংস আছে আর এখানে কচুর শাক আছে। আরেকজন বাটি চেটেছে, বাটিটা রাখলো চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। তোমরা ওসব পছন্দ করে না, সে ডিমটা করতে হয়েছে। চলো খেয়ে নিই, পরে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর বেসিন পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে, এটা জায়গা মুছতে হবে। চলো আরেকজন খেয়ে দিয়ে চলে গেছে দাঁত ব্রাশ করতে, তারপর তো পাউডার টাউডার মেখে ভূত হয়ে
হ্যালো গাইস, গরমের জ্বালায় আমি একটু শুয়ে পড়েছি। এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছি, কেননা বাসন টাসন মেজেছি, গ্যাস ট্যাস পরিষ্কার করেছি তো, আর পুরো ঘেমে গেছি। তাই বসে থাকলে বেশি কষ্ট হয়, বসে থাকলে মনে হয় এদিক দিয়ে ওদিক দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর একটু শুলে মনে হয় রিল্যাক্স হয়, তাহলে ঘামটা শুকিয়ে যায়। তাই আমি একটু শুয়ে নিলাম। এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। দাঁত দাঁত ব্রাশ করা হয়নি, আরও কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। তাহলে একটু হাওয়া খেয়ে নিই। ফ্যানটা চালিয়ে হাওয়া খাচ্ছি, এসির হাওয়া তো আর নেই, তাই ফ্যানের হাওয়াই খাচ্ছি, তাও সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান না। চলো তোমরাও একটু রিল্যাক্স করো, যে যার মতন খাওয়া টাওয়া খাও, ঠিক আছে? হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ধুয়ে একটু জায়গা মুছে বেশি পরিষ্কার করে তারপর তোমাদের সামনে কথা বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর সারাদিনটা মোটের উপর ভালোই কাটলো। আর গরম তো প্রচুর, গরমের কোনো দেখা নেই। আর বাইরে কী হচ্ছে না ঘরে ঘরে থাকি, অত বুঝতে পারি না। তবে ও বললো যে 1 ফোঁটা 2 ফোঁটা করে নাকি জল পড়েছে। ও আসছিল তখন ওর গায়ে 1 ফোঁটা 2 ফোঁটা নাকি বেশ বড় বড় ফোঁটা, মানে জল পড়ছিল 1 ফোঁটা 2 ফোঁটা করে। তা আমাকে সে বললো বৃষ্টিটা হতে গিয়েও হলো না, 1 ফোঁটা 2 ফোঁটা বড় বড় ফোঁটা পড়েছে, তারপরে আর হলো না। আমি আরও বললাম যে বৃষ্টি পড়েছে না, এখন এই গরমে লোকে ছাদের ওপর গাছে টাছে জল দেয়, সন্ধ্যেবেলার দিকেই বেশি দেয়, তো জল দেয়, তারপর জামা কাপড় মেলছে হয়তো কোনো ব্যালকনি ফালকানিতে, সেই জলের ছিটা পড়েছে গায়ে, আর ভেবেছে বৃষ্টি পড়েছে। জানি না আদৌ সত্যি কি মিথ্যে, এই কথা আমি ওকে বলেছি। কেউ কোথাও হয়তো থুতু দিয়েছে, বা কোন কিসের মুখের জল কিসের জল ফেলেছে ওর গায়ে, ওর ভাবছি বৃষ্টি ফোঁটা পড়েছে। আদৌ সত্যি কি মিথ্যে জানি না। তা কিছুক্ষণ আগে আমি বাইরে বেরিয়ে দেখলাম, তাও কটা বাজে, তখন ওই 11:30 মতন বাজে। তখন দেখলাম যে কিছুক্ষণ আগে তখন দেখলাম যে বিদ্যুৎটা একটু চমকাচ্ছে, মানে বিশাল না, ঝিরিকটা মারছে, অল্প অল্প ঝিরিক মারছে, আলো হচ্ছে। ভাবলাম হয়তো তাহলে ঠিক কথা বলেছে, এই হলো ব্যাপার। আদৌ বৃষ্টি হবে কিনা জানি না। তো বলছে তো দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, আর রবিবারে নাকি বৃষ্টি হবে। তা যদি হয়ে থাকে, বৃষ্টির ফোঁটাটা আগেই পড়েছে, অত বৃষ্টি তো হয়নি সাদা মাথা। গরমটা একদম বাজে। গরমকালটা কেন হয়? সব কাল মোটামুটি ভালো, বর্ষাকালও মোটামুটি ভালো, তাও সহ্য করা যায়, অত বর্ষা না হয়, এখনও হয় না। শীতকালও ভালো, বসন্তকালও ভালো, হেমন্তকালও ভালো, শরৎকালও ভালো, সব কাল ভালো, কিন্তু গ্রীষ্মকালটা একদম ভালো না। এই কালটা কেন হয় কে জানে। অবশ্যই এই কালটা না হলে তো আর কোনো কিছুই সম্ভব না। যাই হোক, সব কালই থাকতে হবে, তবে ব্যালেন্স করে থাকলে আরও ভালো হতো। এখন দিন দিন যা গরম হয়ে যাচ্ছে, সূর্য একদম মনে হচ্ছে কাছে চলে আসছে, আর তাপও বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি জ্ঞানী মানিদের মতন কথা বলছি, কেননা জ্ঞানী মানিদের মতন কথা বলছি এই কারণে যে আমরা ভোগ করছি সেই গরমটা, সেই জন্য কথাটা বেরিয়ে যাচ্ছে, বলতে হচ্ছে না, কথাটা ভেতর থেকে বেরিয়ে আসছে। চলো, আর তোমাদের সঙ্গে বক বক করে সময় কাটাবো না। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়েছে, তাড়াতাড়ি পুজো ঠাকুরের সায়ন হয়েছে, সব কিছু তাড়াতাড়ি হয়েছে। ঠাকুর তোমাদের সঙ্গে বক বকও তাড়াতাড়ি করছি। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।